নাদিন চুপি চুপি দেখছিল ওদের। নাদিন তো আর ছোট নেই, 15 বছর বয়স হলো ওর। ও জানে এবার ওরা দুজন কি করবে। জিন্স পরা, ঠোঁটে গোলাপি রং মাখা অল্প বয়সী মেয়ে আর ওর পুরুষ সঙ্গীটা। মেয়েটার চেয়ে 9-10 বছর বেশি হবে ওর সঙ্গীর। এখানে দাঁড়িয়ে ও অনেক কিছু দেখে, কিন্তু ওকে কেউ দেখতে পায় না। নাদিন পাহাড়ের ওই মাঝামাঝি থাকে। ওখানে দ্য ব্ল্যাক ফরেস্ট লজে কাজ করে ও। ওর বাবা আর মাও ওখানে কাজ করে। তার আগে কাজ করতো ওর দাদু ঠাকুমা। বংশ পরম্পরায় ওরা এই লজের সাথে জড়িয়ে গেছে। জিন্স পরা, ঠোঁটে গোলাপি রং করা মেয়েটা কাঁদছিল, সঙ্গের পুরুষ সঙ্গীটা ভোলাচ্ছিল। নাদিন জানে যে এরপর মেয়েটাকে কথা দিয়ে ভুলিয়ে দেবে পুরুষ সঙ্গীটি। তারপর মেয়েটাকে জাপটে ধরে ঠোঁটে একটা লম্বা চুমু খাবে। মেয়েটা কিছুক্ষণ পরে ছেলেটাকে ঠেলে দিয়ে এদিক ওদিক দেখবে। ছেলেটা মেয়েটাকে আশ্বস্ত করে আবার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে। এই মুহূর্তগুলোতে নাদিনের শ্বাস বন্ধ হয়ে আসে। মেয়েটা কিন্তু ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাবে। ও কিন্তু আর ওই ছেলেটাকে সুযোগ দেবে না কাছে আসার। ছেলেটা বিরক্ত হয়ে এবার একটা সিগারেট ধরাবে গম্ভীর হয়ে। মেয়েটাও তখন আবার ঢং করে ছেলেটার সঙ্গ চাইবে, কেড়ে নেবে ওর ঠোঁট থেকে সিগারেট, যেন সিগারেটটা ওর সতীন। এসব খেলা দেখে দেখে অভ্যস্ত নাদিন। সব ছকে বাঁধা খেলা, একটাও গুটি এদিক ওদিক হয় না। তারপরেই তীক্ষ্ণ গলায় দ্য ফরেস্ট লজের ওদিক থেকে ডাক আসবে। নাদিনের মা ডাকবে ওকে, নাদিন ইহা আও নুহুস। নাদিন ছুটবে। ওর মা খুব রাগী। পরের দিন নাদিন আবার আসবে ঠিক এই জায়গাটাতেই। সিগারেটের প্যাকেট, খবরের কাগজ তুলে নিয়ে গিয়ে পরিষ্কার করবে জায়গাটা। কেন এই শহুরে লোকগুলো এসে এত নোংরা করে এই সুন্দর জায়গাটাকে? আরেকটা পরিবারও এসেছে, 2টো বাচ্চা নিয়ে। ওরা পূর্ব দিকের ওই ঘরে আছে। ওরাও গতকাল এত চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট ছড়িয়ে রেখে এসেছিল ওই ছোট্ট ঝর্ণার পাশে। নাদিনের রাগে গা জ্বলে যাচ্ছিল। একটা লোক এসেছে একা একা। ও শুধু অনেক রাত করে ওই গেটের কাছের বড় গাছটার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। 7 দিন হলো এসেছে ওই লোকটা। না, ও প্লাস্টিকের বোতল বা চিপসের প্যাকেট ফেলে যায় না। তাও ওর ওপর রাগ হয় নাদিনের। ও কেন ওর দুঃখ ফেলে যাচ্ছে এখানে? যে দুঃখ ওকে শহর দিয়েছে তার কান্না দিয়ে ও কেন এই পাহাড়কে ভেজাচ্ছে? 4টে অল্প বয়সী ছেলে এসেছিল। তারা সারাদিন সারা রাত শুধু মদের বোতল নিয়ে বসেছিল। একদিন সকালে বেরোলো, ওই পাইনের জঙ্গলে গিয়ে বসে বসে বেলা 11টা পর্যন্ত ওরা মদ খেলো। তারপর ভয়ঙ্কর হুল্লোড় করলো, বমি করলো। এত বোতল, ঠোঙায় বাদাম আর কি কি সব খাবারের প্যাকেট ফেলে ছড়িয়ে একদম বেসামাল হয়ে ফিরল। পরদিন নাদিন আবার গিয়ে পরিষ্কার করলো সব। এই শহুরে লোকগুলোকে ঘেন্না করে ও। সেই ঠোঁট রাঙানো মেয়েটা ফিরছে এবার ওর সঙ্গীকে নিয়ে। মেয়েটা ছোট্ট অনেক। ওরা এবার ঘরে ঢুকে দরজা দেবে, সব খাবার রুমে অর্ডার দেবে। নাদিন দৌড়ে দৌড়ে সব পৌঁছে দিয়ে আসবে। নাদিন সব জানে। পরের দিন নাদিনের মা ওকে আর রুম পরিষ্কার করতে পাঠাবে না। নাদিন জানে সব। নাদিন তো আর ছোট নেই। ওর মা ভাবে ও ছোট্ট এখনো। মেয়েটা আজ ভোরবেলা উঠে একা একা ঘুরছিল।
খুব কুয়াশা আজ। নাদিনকে ডাকলো মেয়েটা খুব কেঁদেছে, দেখে বোঝা যায়। চোখ ফোলা। ও নাদিনের গাল টিপল, বলল, পানি মিলেগা? এই অল্প বয়সী শহুরে মেয়েগুলো কিন্তু নাদিনকে পছন্দ করে খুব। নাদিন দৌড়ে দৌড়ে সব কাজ করে দেয় ওদের। যাওয়ার সময় ভালো বকশিস দেয়। কিন্তু ওরা যেদিন চলে যায়, নাদিনের সবচেয়ে বেশি আনন্দ হয় সেদিন। নাদিন ওদের চলে যাওয়া দেখে রসিয়ে রসিয়ে। এটা ওকে খুশিতে মাতাল করে দেয়। ও সব কাজ ফেলে এই সময়টা এসে দাঁড়ায় এই পাহাড়িয়া বাঁকে। একটা একটা করে গাড়ি মিলিয়ে যায়। গোটা গাড়িটা এই ছোট একটা বিন্দু হয়ে যেন পৃথিবীর বাইরে খসে পড়ে। ফরেস্ট লজের মালিক বলেন, শোন নাদিন, পর্যটকদের খুব যত্ন করবি, ওরা হলো গিয়ে লক্ষ্মী। কিন্তু নাদিন তা একেবারেই মনে করে না। নাদিনের এই পর্যটকদের চলে যাওয়া দেখতে খুব ভালো লাগে। কেউ জানে না নাদিন নেশাগ্রস্ত। আমি নাদিন বলছি, আমার একটা গোপন নেশা আছে। আমি মানুষের চলে যাওয়া দেখতে ভালোবাসি। ওই পাহাড়িয়া বাঁকে কাজের ফাঁকে আমি খাপটি মেরে থাকি। ওই রডোডেনড্রন গাছের মাঝ বরাবর মিলিয়ে যায় সব গাড়ি। পর্যটকরা যাওয়ার সময় চিহ্ন রেখে যায়। কফি কাপে লিপস্টিক লাল, গাছের ডালে নতুন শাল। কেউ ফেলে যায় কান্না, কেউ এক টুকরো অস্থির, কেউ ফেলে যায় বেসামাল। আমি কলিন্স দিয়ে মুছে ফেলি সব। সোডায় কাচি রতি চিহ্ন। আমি তড়িৎ রুমে ছড়াই গোলাপ গন্ধ। বলি, রুম রেডি স্যার। তারপর আবার চলে যাওয়ার অপেক্ষা। কেউ বোঝে না, বুঝতে পারে না, নেশাগ্রস্ত।